আমাদের গল্পের নায়ক জিন জাংকুক। জাংকুক খুবই সাধারণ ফ্যামিলির একটি ছেলে। সে এখানে একা একাই থাকে, পড়াশোনা করে, টিউশনি করে, নিজের পড়াশোনার খরচ চালায়। জাংকুকের অনেক বড় স্বপ্ন হচ্ছে সে একদিন অনেক বড় মডেল হবে। আর সেই মডেল হওয়ার স্বপ্নটা জাগে জাংকুকের ড্রিম গার্ল থেকে। জাংকুকের ড্রিম গার্লের একটি ছবি সবসময় জাংকুকের মানি ব্যাগে থাকে। সে সবসময় সেই ড্রিম গার্লের সাথে কথা বলে। জেহব হচ্ছে জাংকুকের বেস্ট ফ্রেন্ড। জাংকুকের সাথে থেকেই পড়াশোনা করছে তারা দুজন একসাথেই থাকে। এবার আমরা গল্পে ফিরি। জাংকুক বিকালবেলায় বসে বসে সে ড্রিম গার্লের ছবিটি দেখছে আর কথা বলছে। জান, কবে যে আমি তোমাকে সামনাসামনি দেখবো আমি জানি না। তুমি কি শুধু আমার স্বপ্নেই আসবে নাকি কখনো সামনেও আসবে? কি ভাগ্য আমার, এখন পর্যন্ত তোমার সাথে আমার দেখাই হলো না। সবাই তোমাকে দেখে কিন্তু আমি তোমাকে সামনাসামনি দেখতে পারলাম না। ঠিক তখনই জেহব কোথা থেকে যেন দৌড়ে আসে। জেহবের এভাবে দৌড়ে আসা দেখে জাংকুক ভয় পেয়ে যায়। কি রে শালা, এমন ভাবে দৌড়ে এসেছিস কেন? তুই কি চোর নাকি তোর পেছনে কুকুর পড়ে গেছে? আরে ভাই, একটা জরুরি কথা আছে। কি কথা তোর? আর এভাবে দৌড়ে এসেছিস কেন? তুই পাগল? আমি তো ভয় পেয়েছি। আচ্ছা শুন না, আজকে তো আসবে। কে আসবে আজকে? আরে তো ড্রিম গার্ল, ও তো আমাদের এখানে আসবে। ওর আজকে এখানে একটা অ্যাওয়ার্ড ফাংশনের শো আছে, সেখানে আসবে। শালা, এই বিকালবেলা মজা করার জন্য তুই আর কাউকে পেলি না, আমাকে পেতে হলো। আর সবচেয়ে বড় কথা, তুই আমার ড্রিম গার্লকে নিয়ে কেন কথা বলছিস? আরে ভাই, আমি সত্যি বলছি, ট্রাস্ট মি, এখানে আসবেও। আর কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আমি অনেক মানুষকে দেখেছি দাঁড়িয়ে আছে। তুই তাড়াতাড়ি যাবি? চল না মামা, তাড়াতাড়ি চল। শিট মামা, আমি তো সব জামা কাপড় ধুতে দিয়ে দিছি, এখন আমি কি পরে যাবো ওর সামনে বলতো? শিট, কি করবো আমি এখন? ও মাই গড। আরে মামা, তো চিন্তা করছিস কেন? আমার যে নতুন শার্টটা কিনেছি না, ওইটা পরে নে। সত্যি মামা, তুই আমাকে জামা দিচ্ছিস কেন রে ভাই? তুই কি আমার জামা কখনো পরিসনি? তোর ঢং কেন করিস? যা পরে আয়, তাড়াতাড়ি আয় মামা, লেট হয়ে যাচ্ছে। ওকে দোস্ত, দাঁড়া, আমি আসতেছি। এরপর জাংকুক আর জেহব সেখানে চলে যায়। জাংকুকের তো আর তর্স হয়েছে না, এই প্রথম সে তার ড্রিম গার্লকে দেখবে। অনেক মানুষ এসেছে। জাংকুকের হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। জাংকুকের আর তর্স হচ্ছে না। ঠিক তখনই হঠাৎ করে একটি গাড়ি এসে থামে। এই গাড়ি থেকে নেমে জাংকুকের সামনে দিয়ে যাচ্ছিল। জাংকুক অবাক হয়ে তাকিয়ে আছে। জাংকুকের সামনে নিয়ে যাওয়ার সময় টের আঁচলটা জাংকুকের ঘড়ির সাথে লেগে যায়। তারপর টের বুঝতে পেরে পিছনে ফিরে জাংকুকের হাত থেকে টের আঁচলটা খুলে নিয়ে জাংকুকের দিকে তাকিয়ে একটি মিষ্টি হাসি দেয়। জাংকুক সেখানে ফ্ল্যাট হয়ে যায়। জাংকুকের এমন কাণ্ড দেখে টের ভীষণ হাসি আসে। তারপর টে সেখান থেকে চলে যায়। টে হচ্ছে অনেক বড় একজন মডেল প্লাস অ্যাক্টরও আর সিঙ্গারও। আর এইটাই হচ্ছে জাংকুকের ড্রিম গার্ল। আজকে টের অ্যাওয়ার্ড ফাংশনে এসেছে। জাংকুক অনেক কষ্ট করে ব্ল্যাকে টিকিট কিনে তার জমানো টাকা দিয়ে। শোতে যাওয়ার পর জাংকুকের নজর টের দিকেই ছিল। হঠাৎ করেই টের একটি গান বেজে ওঠে আর সেই গানের জন্য টেকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তখন জাংকুক আর জেহব অনেক জোরে সাউন্ড করে ওঠে। জাংকুক আর জেহবের এমন কাণ্ড দেখে টে উপর থেকে হেসে দেয়। তারপর যখন টের হাসি দেখে জাংকুক আবার সেখানে ফ্ল্যাট হয়ে যায়। এরপর জেহব জাংকুককে সেখান থেকে নিয়ে আসে। কিছুদিন পর জাংকুকের একটা অডিশন ছিল। জাংকুক সেখানে যায়। জাংকুকের খুব ছোট্ট একটা রোল দেওয়া হয়। সেই অডিশনে টেও আসে। টেকে দেখে জাংকুক এমন একটা ভাব নেয় জাংকুক এখানে নায়ক। সে নায়কের রোলটা করে, কিন্তু এর কারণে জাংকুক সেখানে ডিরেক্টরের কাছে অনেক বকা খায়। জাংকুকের অনেক অপমানিত বোধ হয়, কারণ তার সামনেই ছিল। টে সবকিছুই দেখেছে। তাই জাংকুক সেখান থেকে মন খারাপ করে চলে যেতে দিলে পিছন থেকে টে জাংকুককে ডাক দেয়। এই যে মিস্টার শাহরুখ, দাঁড়ান, আপনি তো পুরো শাহরুখ খানের মতো অ্যাক্টিং করেছেন। কি যে বলেন, কোথায় আমি আর কোথায় শাহরুখ স্যার? ওনার সাথে কি আর আমার সাথে যায়? কি বলেন, আমার কাছে তো আপনাকে পুরো শাহরুখের মতো লেগেছে। হঠাৎ করে জাংকুক দেখলো এটা টের সাথে জাংকুক কথা বলছে। জাংকুক অবাক চোখে টের দিকে তাকিয়ে আছে। আপনি আমার সাথে কথা বলছেন? না মানে এটা মনে হয় স্বপ্ন দেখছি আমি। সত্যি আপনি আমার সাথে কথা বলছেন? আরে আজব তো, আমি আপনার সাথে কথা বলছি, এটা স্বপ্ন কেন হবে? আচ্ছা ওয়েট, আমি আপনাকে একটা চিমটি দেই। তখন টে জাংকুককে একটা চিমটি দেয়। জাংকুক শিওর হয় এটা টে। জাংকুকের এমন এক্সপ্রেশন দেখে টে ভীষণ লজ্জা পায়। তারপর সেখান থেকে চলে যেতে নেয়। যাওয়ার সময় বলে, পাগল ছেলে একটা। জাংকুক সেদিন সারা রাত ঘুমাতে পারেনি। এই পাশ ও পাশ করছে শুধু। ইস, সময়টা যদি থেমে যেত, আমার টে আমার কাছে থাকতো, আমার সাথে কথা বলতো। আমি কতটা লাকি, আজকে টে আমার সাথে কথা বলেছে নিজে এসে। ও মাই গড, আমি বিশ্বাসই করতে পারছি না। মনে হচ্ছে এটা স্বপ্ন। কি যে করে, ঘুমও আসতেছে না। সারা রাত আর জাংকুক ঘুমাতে পারলো না। পরদিন জাংকুক তাড়াতাড়ি করে টে শুটিং স্পটে চলে যায়। দেখে যে টে শুটিং করছে। জাংকুক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল
তখন হঠাৎ করে তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকে দেখে তে একটি হাসি দেয়, হাসি দিয়ে জাঙ্কুককে টের কাছে ডাক দেয়। তখনই ভুলবশত সেখানে আগুন লেগে যায়, ভীষণ আগুন লাগে। টের চারোদিকে আগুন লেগে যায়, তে ভীষণ ভয় পাচ্ছিল। কেউ টের কাছে যেতে পারছে না, কারণ সেখানে ভয়াবহ ভাবে আগুন লেগে গেছে। তখন জাঙ্কুক নিজের জীবনের ঝুঁকি নিয়ে টের কাছে যায়, তারপর টেকে কোলে করে নিয়ে আগুন থেকে বেরিয়ে আসে। আসার সময় জাঙ্কুকের শরীরে অনেক ক্ষত হয়। আপনি ঠিক আছেন? আমি কি করবো, চলেন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আপনার শরীরে লেগেছে না? কোথায় লেগেছে বলেন? অনেক কষ্ট হচ্ছে আপনার, তাই না? চলেন। জাঙ্কুক শান্ত হও, আমি ঠিক আছি। তোমার অনেক লেগেছে, তোমার শরীরে পড়ে গেছে অনেক জায়গা, চলো তোমাকে নিয়ে যাই। আমি ঠিক আছি রে, আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। আজ যদি আপনার কিছু হতো আমি কি করতাম আমি জানি না। কেন জাঙ্কুক, কেন? এখানে তো অনেক মানুষ ছিল, কই কেউ তো এগিয়ে আসলো না। তুমি কেন তোমার জীবনের ঝুঁকি নিলে আমার সামনে? আমি আপনার কোনো ক্ষতি দেখতে পারবো না। ঠিক তারপর স্টাফরা টেকে নিয়ে যাচ্ছে। যে জাঙ্কুকের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রাতে টের ঘুম আসছে না। তে ভাবছিল আজ যদি জাঙ্কুক না আসতো তাহলে আমার কি হতো। টের যখন ঘুম আসছে না, তে তখন বারান্দায় যায়। বারান্দায় যেয়ে নিচের দিকে তাকাতে দেখে জাঙ্কুক বাসার নিচে দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখে তে তাড়াতাড়ি করে বাসার নিচে চলে যায়। তুমি তুমি এখানে কি করছো? ঘুমাননি এখনো? না, আসলে ঘুম আসছিল না, তাই আসছি। আর আপনার জন্য আমি একটা গিফট এনেছি, আপনি কি নেবেন? কেন নেব না জাঙ্কুক, কি এনেছো আমার জন্য দেখি তো। আসলে গিফটটা দেখতে হলে তো আপনাকে আমার সাথে যেতে হবে। কোথায় যেতে হবে? বেশি দূর না, মানে সেটের পাশে একটা বাংলো আছে আর কি, ওখানে। আপনি যদি চান তবে, আর না চাইলে সমস্যা নেই। আমাকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে চলেন। উফ জাঙ্কুক, আমি কি কিছু বলেছি? 5টা মিনিট দাঁড়াও, আমি একটা চাদর নিয়ে আসি, না হয় আমাকে আবার কেউ দেখে ফেলবে। আমার আবার রাতে বের হওয়ার নিষেধ। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি, আপনি আসেন। তারপরে তারা সেখানে যায়। সেখানে যাওয়ার পর হঠাৎ করে লাইট জ্বলে উঠলে তে ভীষণ অবাক হয়। পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো, এত সুন্দর করে সাজানো দেখে তে ভীষণ খুশি হয়। হঠাৎ করে জাঙ্কুক টের হাতে একটি উপহার দিল। তে উপহারটি দেখে অনেক অবাক হয়, এত সুন্দর এটা। এরপর খুব সুন্দর মুহূর্ত কাটছিল। তারা দুজনে হারিয়ে গেছিল তাদের রাজ্যে। নাচে গানে আড্ডাতে হই হুল্লোড় ছিল তারা। কখন যে অনেক সময় বয়ে গেছে তাদের একটা খবরই নেই। থ্যাংক ইউ সো মাচ জাঙ্কুক, আমাকে এত সুন্দর একটা রাত দেওয়ার জন্য। এই সুন্দর সময়ের কথা আমি কখনো ভুলবো না জাঙ্কুক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মনে হচ্ছে যেন আমি অনেক বোঝা থেকে হালকা হলাম। আরে কি যে বলেন, এটা তো আমার আপনাকে বলা দরকার। আপনার এত সময় আমাকে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরের দিন জাঙ্কুক টেকে অনেক খুঁজছে শুটিং স্পটে, কিন্তু কোথাও টেকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে জাঙ্কুক দেখলো টেক কোথাও যেন দৌড়ে যাচ্ছে। টেক খুবই দ্রুত যাচ্ছে। জাঙ্কুক টেকে ডাকও দেয়, কিন্তু টে শুনতে পায় না, কারণ টে খুবই দ্রুত যাচ্ছিল। পরবর্তীতে জাঙ্কুক টের পিছনে পিছনে যায়। টে একটি পুরাতন বাড়িতে গেছে। তখন জাঙ্কুক সেখানে গিয়ে পৌঁছালে টের শব্দ শুনতে পায়, কিন্তু টে সেখানে একা কথা বলছে না, টের সাথে আর একজন কথা বলছে। জাঙ্কুক খেয়াল করলো উপরের দিকে ছোট্ট একটি জানালা আছে। তাই জাঙ্কুক অনেক কষ্ট করে সেখানে উঠে দেখার চেষ্টা করলো ঠিক কার সাথে কথা বলছে। কিন্তু জাঙ্কুক যা দেখলো আর যা শুনলো তার জন্য জাঙ্কুক মোটেও প্রস্তুত ছিল না। কি হয়েছে? আমাকে এখানে কেন ডেকেছো? তোমাকে না বলেছি শুটিং চলাকালে আমাকে ডাক দিবে না? তোমার সাথে কথা বলাটা খুবই জরুরি ইউনো, তুমি বোঝার চেষ্টা কেন করছো না? আমি তো প্রয়োজনে তোমাকে ডাকছি, কেন তুমি আমাকে ইগনোর করছো? দেখো টে, তুমি আমার মুভির কাস্ট আর আমি তোমার মুভির ডিরেক্টর। আমাদের ভেবে লুকিয়ে দেখা করাটা অনেকজনই স্বাভাবিকভাবে নিতে নাও পারে। কেন ইউনো, তুমি কি আমার সাথে আর লুকিয়ে দেখা করোনি? আমি বুঝতে পারছি না তোমার আসলে কি হয়েছে, প্রবলেমটা কোথায় তোমার। ইউনো চলো আমরা বিয়ে করে নিই, এখন বিয়ে করাটা খুবই দরকার। এখন আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর সবসময় তুমি এত বিয়ে বিয়ে কেন করো? বিয়ে ছাড়া কি জীবনে আর কোনো কিছু নেই তোমার? ও তাই, তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? ওকে ফাইন, আমিও আর এই সম্পর্কটা লুকিয়ে রাখবো না, আমিও এটা রিভিল করে দেবো সোশ্যাল মিডিয়াতে। আর সবচেয়ে বড় কথা, আমার গর্বে যে তোমার সন্তান সেটাও সবাইকে জানিয়ে দেব। হয়েছে, অনেক হয়েছে, আর না। আমি তোমার জন্য কি না করেছি, কিন্তু বিনিময়ে আমি তোমার কাছ থেকে কিছু পাইনি। তুমি যখন যা চেয়েছো তাই হয়েছে, তা আর না, অনেক হয়েছে। এই সম্পর্কটা একটা অসুস্থ সম্পর্ক, এটার কোনো পরিবর্তন নেই, কোনো নাম নেই, দরকার নেই আমার এমন সম্পর্কের। প্রেগনেন্ট মানে বুঝলাম না, কবে, মানে কি করে হলো ওটা? হ্যাঁ ইউনো, 3 মাস হলো আমি মা হতে যাচ্ছি। আর এই কথাটাই আমি তোমাকে বলতে চাচ্ছি, কিন্তু তোমার কাছে তো কোনো সময় নেই আমার সাথে কথা বলার, তুমি খুবই ব্যস্ত মানুষ। আমি সরি টে,
আই এম রিয়েলি রিয়েলি সরি। কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। আমার এত খুশি লাগছে, মানে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তে আমি তোমাকে বিয়ে করবো। সত্যি বলছো ইউনো? হ্যাঁ তে, আমি তোমাকে বিয়ে করবো। কালকে সেটার উদ্বোধন অনুষ্ঠান, আর সেখানে আমি অ্যানাউন্স করবো যে আমি তোমাকে বিয়ে করবো। তে তুমি সত্যি বলছো ইউনো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি এই ব্যাপারটা তো নর্মালি নিবে কেন না তে? তোমাকে আমি ভীষণ ভালোবাসি, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি ইউনো। আচ্ছা তে, আজকে রাতে তুমি আমার সাথে একটু দেখা করবে? সেই সেটে আমি তোমাকে নিয়ে যেতে চাই। অবশ্যই ইউনো, তুমি যেখানে চাইবে আমি তোমার সাথে সেইখানে যাব। বলেছি না, মৃত্যুর আগ পর্যন্ত তুমি যা চাইবে তাই হবে। তে তো তার সুখ পেয়ে গেল, কিন্তু অন্যদিকে জাঙ্কুক এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনলো। জাঙ্কুকের চোখ দিয়ে কখন যে পানি পড়ছে জাঙ্কুক নিজেই জানে না। জাঙ্কুক হতবাক হয়ে গেল। হঠাৎ করে সবকিছু কেন এলোমেলো হয়ে গেল, জাঙ্কুক কিছুই বুঝতে পারছে না। সবকিছু তার অপরিচিত মনে হচ্ছে। সে কোথায় আছে, কি হচ্ছে, সে কিছুই বুঝতে পারছে না। জাঙ্কুক ভাবছে বারবার যে সে স্বপ্নে আছে, কিন্তু বাস্তবতা যে এতটা কঠিন সেটা জাঙ্কুকের মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। কি রে জাঙ্কুক, কি হচ্ছে তোর? কতক্ষণ ধরে দেখছি তুই মন খারাপ করে বসে আছিস। দোস্ত, তুই কান্না করতেছিস? যেহেতু আমার জীবনের সবকিছু উল্টোপাল্টা হয়ে গেছে। আমি জানি না আমি কি করে এত বড় বোকামি করলাম। আমি এত বোকা কেন? আমি ভেবেছিলাম কি হচ্ছে কি, আরে আমি কতটা বোকা। আমি ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখেছি, ভুলেই গেছিলাম আমার জায়গাটা কোথায়। আমি চলে যাবো রে, যে হোক আজই চলে যাবো বাবা মায়ের কাছে। কি বলছিস তুই? হ্যাঁ দোস্ত, জাঙ্কুক আজ রাতেই চলে যাবে। যাওয়ার আগে সে শেষবারের মতো টের সাথে একবার দেখা করতে চায়। জাঙ্কুক জানে টে এখন কোথায় আছে। জাঙ্কুক সেখানেই যায়। জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে টে সেখানে বসে আছে আর ইউনোর সামনে দাঁড়িয়ে আছে। কি টে, এখন তুমি খুশি? তোমার জীবন আমি আবার ফিরে এসেছি। ইউনো, আমি অনেক খুশি। আমি সারা জীবন এমন খুশি থাকতে চাই ইউনো তোমার সাথে। সরি টে, আমার মনে হয় না তোমার এই আশাটা কখনো পূরণ হবে। মানে ইউনো, কি বলছো তুমি? আচ্ছা টে, আসি, ভালো থেকো। আসি মানে কোথায় যাচ্ছ? আমি ওকেও নিয়ে যাও, আমিও যাবো। সরি টে, তুমি তো আর যাবে না, তুমি তো এখানেই থাকবে যতক্ষণ তোমার ভিতরে জান আছে। মানে কি বলছো? দুষ্টামি করছো? দেখো আমার ভালো লাগছে না, আমার অনেক ঘুম আসছে, আমি যাবো। হ্যাঁ টে, শোনা, তোমাকে তো আমি ঘুম পাড়ানোর জন্য এনেছি, একদম সারা জীবনের জন্য। মানে সাথে সাথে ইউনো টেকে জোরে একটা ধাক্কা দেয়, হাত দিয়ে সিঁড়ির উপরে পড়ে যায়। তারপর ইউনোর পকেট থেকে একটি দিয়াশালা বের করে টের দিকে ছুঁড়ে মারে, আর সাথে সাথে সেখানে আগুন জ্বলে ওঠে, কারণ চারপাশে কেরোসিন দেওয়া ছিল। তারপর ইউনো সেখান থেকে চলে যায়। জাঙ্কুক কি করবে, জাঙ্কুক কিছুই বুঝতে পারছিল না। সব দিকে বন্ধ। জাঙ্কুক অনেক চেষ্টা করছিল ভিতরে ঢোকার, কিন্তু কোনো উপায় পাচ্ছে না। জাঙ্কুকের সাউন্ড শুনে ইউনো তাড়াতাড়ি করে ইউনোর গার্ডকে পাঠালো যাতে জাঙ্কুককে মেরে ফেলা হয়। গার্ড যাওয়ার পরে জাঙ্কুককে সে অনেক মারলো। অনেক মারার পরে জাঙ্কুক নিজের হাল ছাড়লো না। জাঙ্কুক পুরো রক্তাক্ত হয়ে গেছে। জাঙ্কুককে বেস্ট দিয়ে চেষ্টা করছে টেকে বাঁচানোর জন্য। যে ভিতর থেকে সবকিছুই দেখছিল, কেউ বাঁচার অনেক চেষ্টা করছিল। ইউনোর গার্ড জাঙ্কুককে অনেক মেরেছে। জাঙ্কুকের অবস্থা অনেক খারাপ, তবুও জাঙ্কুক গিভ আপ করছে না। এক পর্যায়ে গার্ড ক্লান্ত হয়ে যায়, ভাবে জাঙ্কুক মারা গেছে। কিন্তু জাঙ্কুক আবার উঠে অনেক কষ্ট করে একটা গ্লাস ভেঙে ভিতরে ঢুকে। যখনই টের হাতটা ধরতে নেবে ঠিক তখনই ভাগ্যের এক নির্মম পরিহাস, সেই সেটটা বাস্ট হওয়ার কারণে জাঙ্কুক অনেক দূরে গিয়ে পড়ে, একটি গাড়ির সাথে বাড়ি খায়। সেই গাড়িতে ছিল নামজন আর জিন। জিন তখন গর্ভবতী। জিনকে নিয়ে হসপিটালে যাচ্ছিল নামজন। তারপর জাঙ্কুককে নিয়ে যায় হসপিটালে যাওয়ার পর জাঙ্কুকের মৃত্যু হয়। অন্যদিকে জিনের কোল আলো করে আসে একটি ছোট্ট ফুটফুটে ছেলে সন্তান। তারপর নামজন সে ছেলেটিকে কোলে নিয়ে বলে, আজ থেকে তোমার নাম জেকে এখন অনেক ফেমাস। সে বিটিএস এর সবচেয়ে ছোট সদস্য, তাকে গোল্ডেন ম্যাকনেও বলা হয়। আজ জেকের জন্মদিন, 20তম জন্মদিন আজ। তাই জেকের বাবা ঠিক করেছে আজকে জেকের জন্মদিন পালন করবে, আর সেই জন্য অনেক নামি দামি মানুষকে ইনভাইট করা হয়েছে সেই জন্মদিনে। জেকে সেখানে গানও গায়, প্লাস অনেক এনজয় করছিল তার সদস্যদের সাথে। হঠাৎ করে জেকে নজর গেল একদিকে, জেকে থমকে গেল। হঠাৎ করে এই লোকটাকে দেখে জেকে খুব অস্বস্তি বোধ হচ্ছে।
তারপর হঠাৎ করে জেকে অনেকগুলো স্মৃতি মনে পড়ছে আর জেকের মাথা প্রচন্ড ব্যথা করছে। নামজান জেকে সে লোকের কাছে নিয়ে যায় পরিচয় করিয়ে দিতে। জেকে সে লোকের সাথে হ্যান্ডশেক করে। তারপর জেকে লোকটিকে জড়িয়ে ধরলে জেকের বুকের ভিতরটা কেঁপে ওঠে। সেই লোকটি আর কেউ না, ইয়োনো। ইয়োনোর বয়স এখন 46 বছর। জেকের অনেক খারাপ লাগছে বলে জেকে পার্টি থেকে চলে আসে। বের হয়ে দেখে একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটিকে দেখে জেকে খুব মায়া লাগছিল। তখন হঠাৎ করে না চাইতে মুখ দিয়ে লোকটির নাম বেড়ে যায়। যে হোক পিছনে ফিরে তাকায়। আরে জাঙ্কুক তুই? তারপরে ধীরে ধীরে জেকে সবকিছু মনে পড়ে, সেই অভিশপ্ত রাতের কথা। তারপরে জেকে একটি প্ল্যান করে জেকে আবার সেই মুভিটা করবে, কিন্তু মুভির নাম হবে অভিশপ্ত রাত। আর এই মুভির ডিরেক্টর পার্টনার হিসেবে ইয়োনোকে বলেছে। ইয়োনো রাজি হয়ে গেছে। 20 বছর আগে যে সেটটা পড়ে গেছিল তার পাশেই মুভির সেট তৈরি করা হচ্ছে। জেকে এই জায়গায় কেন? এই জায়গাটা এমনি অভিশপ্ত। এই জায়গায় না করে আমরা অন্য কোথাও করতে পারতাম। এই জায়গাটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আচ্ছা মিস্টার ইয়োনো, আপনি তো এখানে ডিরেক্টর ছিলেন ওই মুভির, যে মুভিটা হয়নি, কিন্তু এটা নিয়ে আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই এই জায়গাটাতে? আছে, অনেক এক্সপিরিয়েন্স, অনেক গল্প লুকিয়ে আছে এই সেটে। তা তুমি কেন এই সেটটাই চুজ করলে জেকে? কিছু গল্পের শেষ হয় না, তাই হয়তো বা এই সেটটাই আমি পছন্দ করেছি। মুভির জন্য অনেক হিরোইন খুঁজছে, কিন্তু জেকে কাউকে পছন্দ হচ্ছে না, কাউকে যেন টের জায়গায় বসানো যাচ্ছে না। ঠিক তখনই একটি মেয়ে আসে। মেয়েটিকে দেখে জেকে পুরো অবাক হয়ে যায়। কে তুমি? আমি তো কে না, আমি তো ভি। ভি জেকে অনেক বড় ফ্যান, জেকে ভির ক্রাশ, তাই আজকে ফ্যান মিটআপ এসেছে ভি। কিন্তু ভিকে দেখে জেকে পুরো শক খেয়ে যায়। তারপরে জেকে বলে, তুমি কি আমার মুভির হিরোইন হবে? এই কথাটা শুনে ভি পুরো অবাক হয়ে যায়, কি বলবে কিছুই বুঝতে পারছিল না। ভি সাথে সাথে রাজি হয়ে যায়। জেকে প্রপোজ করেছে মুভির জন্য, আবার সেটাকে না করবে ভি, এটা তো অসম্ভব। ভি একদমই আলাদা, এর সাথে ভির ক্যারেক্টারের কোনো মিল নেই। কে ছিল খুব সুন্দর স্বভাবের, আর ভি একদম অন্যরকম স্বভাবের, যাকে দিয়ে ভোলা যায় কোনো কিছুই করানো যায় না। ভিকে দেখার পর জেকের মাথায় অন্যরকম একটা প্ল্যান আসে। সে ভিকে মেইন কাস্ট হিসেবে রাখে না, মেইন কাস্ট হিসেবে সে লিসাকে চুজ করে, আর লিসাকে দিয়ে মুভিটা কমপ্লিট করায়। আর ভিকে একদমই গোপন রাখে। মুভি কমপ্লিট হওয়ার পর জেকে একটি পার্টি রাখে। সেই পার্টিতে অনেক মানুষ ছিল, আর জেকে সেখানে কিছু দৃশ্য তুলে ধরে, যা দেখে ইয়োনো পুরো অবাক হয়ে যায়। হঠাৎ করে ইয়োনোর চোখ যায় একটি দিকে, সে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি যখন ইয়োনোর দিকে ঘুরে ইয়োনো অবাক হয়ে যায়। ইয়োনো ভাবতে থাকে, এটা কি করে সম্ভব? কে তার সামনে কি করে দাঁড়িয়ে আছে? জেকে তো ভালো করেই ছিলেন, এটা যে টে না, এটা হচ্ছে ভি। কিন্তু ভি সেখানে ছিলই না। ভি ড্রেসিং রুমে আটকা পড়ে আছে। ভি অনেক চিৎকার করছে, কিন্তু কেউ ছিল না। সবাই তখন পার্টিতে ছিল, আর পার্টিতে যেহেতু অনেক জোরে গান বাজছিল, সেহেতু ভিয়ের সাউন্ড এ পর্যন্ত আসছে না। ইয়োনো খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে পার্টি থেকে বের হয়ে যায়। পার্টি থেকে বের হয়ে সে দেখে লিসা অন্য একটি বাগান দিকে দৌড়ে যাচ্ছে। লিসাকে ইয়োনো খুব পছন্দ করে, তাই লিসাকে দেখে ইয়োনোর মাথায় দুষ্ট চিন্তা আসে। যেহেতু এখানে কেউ নেই, সেহেতু সে লিসার পিছনে যায়। লিসার পিছনে যেয়ে সে লিসার সাথে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে। লিসা অনেক চিৎকার করে, কিন্তু তখন কেউ আসে না। হঠাৎ করে পিছন থেকে কিছু একটা এসে ইয়োনোকে বাড়ি দেয়, আর ইয়োনো প্রচন্ড ব্যথা পায়। ইয়োনো যখন পেছনে ফিরে তাকায়, ইয়োনো পুরো ঘাবড়ে যায়। পিছনে কে দাঁড়িয়ে আছে? লিসা সেখান থেকে দৌড়ে চলে যায়। পেছনে ইয়োনো দৌড় দিয়ে বের হতে নিলে হঠাৎ করে দরজা আটকে যায়। কি ইয়োনো, পালাতে চাচ্ছ? আমার গল্প থেকে তো তুমি কখনোই পালাতে পারবে না ইয়োনো। মনে আছে তোমার সেই অভিশপ্ত রাতের কথা? কি বলছেন? কে আপনি? আমি আপনাকে চিনি না। আর আমার সাথে ভাবে কেন কথা বলছেন? আপনি আমাকে চিনেন? ততক্ষণে জেকেও সেখানে পৌঁছে যায়। জেকেকে দেখে ইয়োনো হেসে ওঠে। দেখো, এখন তুমি কি করবে? এখন আমার বন্ধু চলে এসেছে। জেকে, এই মেয়েটাকে আমি চিনি না, পাগলের মতো করছে। এই মেয়েটা কে? বাহ মিস্টার ইয়োনো, আপনি ডিরেক্টর না হয়ে অ্যাক্টর হতে পারতেন। খুব ভালো অভিনয় করেন আপনি, ঠিক যেমন 20 বছর আগে করেছিলেন কোনো একজনের সাথে, যে আপনাকে বিনা সাথে ভালোবেসেছিল। কি বলছো কি তোমরা এসব? তোমরা পাগল হয়ে গেছো। আর এই মেয়েটাকে, জেকে তুমিও পাগল হয়ে গেছো। তোমার বশ করেছে আমি বুঝতে পেরেছি। আমি এখন এখান থেকে যাব। তুমি যদি এখান থেকে চলে যাও, তাহলে আমার মুক্তি কিভাবে হবে? আমি যে প্রতিশোধের আগুন নিয়ে মরেছি সে অভিশপ্ত রাতে, তোমার মুক্তির সাথে আমার কি সম্পর্ক? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাই মিস্টার ইয়োনো, তাহলে আপনার মুভির কাজ টে ম্যামের কি করে মৃত্যু হলো আমাকে একটু বলেন, আমি একটু শুনি। ও তো আগুনে পড়ে মরেছে, এর সাথে আমার সাথে কি সম্পর্ক? আমি তো কিছু করিনি, আমি নির্দোষ। সেই দিন তুমি আমায় আগুনে পড়িয়ে মেরেছ,
কিন্তু সেদিন আমি তো মরিনি আগুনে পড়ে। তারপর তুমি আমাকে জীবন পুঁতে ফেলেছিলে এইখানে, এই মাটির নিচে আমি এখনো পড়ে আছি। ইউনো পুরো অবাক হয়ে যায়। এই কথাটা কারোর জানার কথা না। তখন ইউনো বুঝতে পারে এটা আসলে এটি। জেকে অনেক অবাক হয়, ভি এত সুন্দর করে কথা বলতে পারে, জেকে এটা জানা ছিল না। জেকে খুশি হয় ভি এত সুন্দর করে কথা বলাতে। ইউনো ভয় পাচ্ছে। তা মিস্টার ইউনো এখন কিছু বলছেন না কেন? এখন কি আপনার সব কথা শেষ হয়ে গেছে? তারপর ইউনো আর জেকের অনেক মারামারি হয়। জেকের এক পর্যায়ে অনেক ব্লাড বের হয়ে যায়। জেকে মাটিতে পড়ে আছে। ইউনো তখন হেসে ওঠে, হ্যাঁ আমি মেরেছি টেকে, এখন তোকেও মারবো। টে আমার গলার কাটা ছিল, তাই টেকে সরিয়ে দিয়েছি। এখন তোকেও সরিয়ে দিব। যেভাবে ঠিক টেকে মেরেছিলাম আজ তোকেও সেভাবে মারবো। আর এই গল্প এখানেই শেষ করবো। ঠিক তখনই ইউনোকে খুব জোরে একটা ধাক্কা দেওয়া হয়। ইউনো মাটিতে পড়ে যায়। ইউনোর মাথার উপর একটি বড় ঝাড়বাতি ছিল। তে সেই ঝাড়বাতির দিকে তাকালে হঠাৎ করে সেই ঝাড়বাতিটা ইউনোর উপরে পড়ে আর ইউনো স্পট ডেড হয়ে যায়। জেকে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে ভির কাছে যেতে নিলে হঠাৎ করে জেকে পিছন থেকে কেউ ডাক দেয়। জেকে পিছনে ফিরে তাকিয়ে পুরো অবাক হয়ে যায়। ভি মাত্রই আসলো আর ভি জেকে দেখে কান্না শুরু করে দিয়েছে জেকের কাছে এসে। কি হয়েছে তোমার? কিভাবে কি আঘাত করেছে? তোমার মাথা দিয়ে রক্ত কেন বেরোচ্ছে? আমি আসতে পারছিলাম না, আমি জানি না কি করে। রুম লক হয়ে গেছিল, আমি বের হতে পারছিলাম না। অনেক চিৎকার করেছি কিন্তু কেউ আসেনি। জেকে পুরো অবাক হয়ে যায় ভির কথা শুনে। তবে ভি যদি এতক্ষণ নাই আসে তাহলে এতক্ষণ জেকে কার সাথে কথা বললো আর কাকে দেখলো? জেকে সামনে ফিরে তাকাতে সেই মেয়েটি, যে মেয়েটিকে জেকে 20 বছর আগে পছন্দ করতো জাঙ্কুকের রূপে। আর সেই মেয়েটি হচ্ছে টে। একটি মিষ্টি একটি হাসি দেয় জেকের দিকে তাকিয়ে। তারপর টে সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছিল। জেকে অবাক চোখে তাকিয়ে আছে। জেকে সবগুলো কল্পনা মনে পড়ে যাচ্ছিল। জেকে পুরো থমকে গেছে। টে পিছনে ফিরে তাকিয়ে জেকে বিদায় জানায়। তারপর জেকেও তাকে বিদায় জানায়। ভি বিয়ে করবে আমায়? উইল ইউ ম্যারি মি? ভি এমন কথা শুনে পুরো অবাক। এমন পরিস্থিতিতে এমন কথাও কেউ বলতে পারে? কি হলো ভি, বলো বিয়ে করবে আমায়? জাঙ্কুক আমি বিয়ে করবো তোমায়। তারপর জেকে ভিকে শক্ত করে জড়িয়ে ধরে উপর দিকে তাকাতেই দেখে টে দাঁড়িয়ে আছে। টে দাঁড়িয়ে মিষ্টি হাসি দিয়ে জেকে কংগ্রাচুলেশন বলে আর জেকেও তখন একটি মিষ্টি হাসি দেয়। তারপর টে সেখান থেকে চলে যায়। টে তার অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়ে যায় আর জেকে আর ভি দুজন দুজনকে ভালোবেসে সারাটা জীবন কাটিয়ে দেয়। আর এভাবেই এই গল্পের সমাপ্তি হয়।